আচ্ছা, আপনারা কি জানেন যে রঙ্গিলা সিনেমা, যেটা রামগোপাল বর্মার রঙ্গিলা, যেটা এত বড় হিট ব্লকবাস্টার ছবি ছিল, যার গান এত পপুলার, এ আর রহমান প্রথম হিন্দি অ্যালবাম ছিল আর কি, হিন্দি সং, যেটা ডাব নয় ডাইরেক্টলি হিন্দিতে হয়েছিল। তো সেই ছবিটার ইনিশিয়াল কাস্টিং অ্যাকচুয়ালি আমির খান, জ্যাকি শ্রফ বা উর্মিলা মাতঙ্কর কেউই ছিল না। ইয়েস, অ্যাকচুয়ালি এটা যখন আরজিবি প্রথমে প্ল্যান করেছিল না, এটা তেলুগু ফিল্ম হিসেবেই প্ল্যান করেছিল, এবং সেটার কাস্টিং ছিল হচ্ছে শ্রীদেবী, রজনীকান্ত, মানে আমির খানের চরিত্রটা অ্যাকচুয়ালি রজনীকান্তের করার কথা ছিল, এবং জ্যাকি শ্রফের চরিত্রটার জন্য সে নাগার্জুনাকে ভেবেছিল। বাট শ্রীদেবী এটাকে রিজেক্ট করে দেয়। সে বলেছিল যে না, এই চরিত্রটা যেরকমভাবে লেখা আছে আমার মনে হয় কোনো ইয়াঙ্গার অ্যাক্ট্রেস বেটার ফিট করবে, এবং নাগার্জুনার মনে হয়েছিল যে রামগোপাল বর্মা অ্যাকশন ফিল্মস বেটার বানাতে পারে রাদার দেন রোম্যান্টিক মিউজিক্যাল ফিল্ম। তো তারা তাই জন্য ডিক্লাইন করে দেয় অফারটা, এবং সেই জন্য তখন সেই মুহূর্তে সেই ছবিটা হয়নি। পরবর্তীকালে গায়াম বলে একটা ছবি বানিয়েছিল রামগোপাল বর্মা, সেখানে একটা আইটেম সং করেছিল উর্মিলা, এবং সেই আইটেম সঙ্গে দেখেই রামগোপাল বর্মা মনে হয় যে এই মেয়েটাকে নিয়ে আমি এই সিনেমাটা বানাতে পারি, পারফেক্ট ফিট হবে, এবং সেখান থেকেও আবার করে রঙ্গিলা আর কি রিভাইভ হয়।